আমি মোহাম্মদ সুমন মিয়া, আমার মৃত পিতা মোহাম্মদ হায়দার আলীর ছেলে। আমি এখানে মাছ চাষ করি সেই অনেক দিন থেকে, কিন্তু পূর্বের জেলের শত্রুতার জেরে আজকে আমার এই 40-50 মণ মাছ বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে ভোলা এবং শাইন ধ্বংস করে দিয়েছে। আমি এর কঠিন বিচার চাই। পূর্বের জেরে আমি কিছু আর্থিক লেনদেন ছিল, টাকা চাই, পাই আমি এই টাকা চাই, এই তার শত্রুতার জেরে এই কাজ করছে আজকে। আমার পুকুর আছে 4টে, তার মধ্যে 2টিতে মারছে। এখানে একটা, ওই সামনে একটা আছে, ওখানে আর একটা। ভাই আমি এই বিল রাতে পাহারা দেই, আমার এক বড় ভাই সহ। কালকে যখন আসিলাম রাত্রে বেলা, তখন রাত 3টা বাজে, আমার ভাই পাশে ঘুমাইছিল। তখন হুট করে ওখানে হাঁসের ঘর আছে, হাঁসের ঘর ওখানে শব্দ হইলো। আমরা ওখানে শিয়াল মারার জন্য আর কি কারেন্টের লাইন দিয়ে রাখছি। লাইন দিয়ে রাখার কারণে যখন পানি দিয়ে শব্দ হইলো, আমি আবার মনে করলাম যে শিয়াল টিয়াল আবার আটকে আসছে নাকি। পরে আবার গিয়া দেখি যে নাই, কিছু নাই। পরে এই সাইডে দেখি 2টা মানুষ, লাইট মারলাম, দৌড় মারছে। আমাদের এলাকার লোকে 2টা চিনি তাদেরকে, একজনের নাম হলো ভোলা, আরেকজনের নাম হলো শাহিন। এখন সকাল, আমরা তো পরে বৃষ্টি আসছিল, আমরা বাসায় চলে গেছি, এখানে থাকি নাই। পরে সকালবেলা এসে দেখি যে পুকুরের এই অবস্থা, সব মাছ মারা গেছে। আনুমানিক কতগুলো মাছ? আনুমানিক 50-60 মণ মাছ হবে। 50-60। পুকুর কয়টা? পুকুর হলো 4টা, 2টা পুকুরে আর কি এই গ্যাস দিচ্ছে। আমরা এখানে আসি, দেখলাম পুকুরের মাছ সব ভাসিয়ে উঠছে। আমার গ্রামবাসী, আমার দেবর হয়, আমি চিল্লি করিয়ে লোকজন জড়াছি, মাছ সবটি ভাসিয়ে উঠছে। মাছ কাদারের কাছে থইছে, এখন লোক আসি সগায় দেখতেছে। এখন কি বিচার করেন, এইটা আমি ওর কাছে বিচার চাই। আমার দেবর হয়, আমার দেবরের যেটা বিচারে ভালো হয় সেই বিচার চাই আমি। আমি এখানে আইসা যেটা দেখলাম যে চতুর্পাশে মাছ সমানে ময়রা ভাইসা আছে। তো পাশে একজনকে জিজ্ঞেস করলাম যে কি ঘটনা, এখানে কি হইলো, এভাবে মাছগুলো কেন এভাবে এরকম হইলো। তো ওখানকার পাহারাদার বলল যে ভাই এরকম এরকম ব্যাপার, রাত্রে আমরা ধরছিলাম, ধরতে পারি নাই। হ্যাঁ, তবে এটা পূর্বের একটা মানে ওদের সঙ্গে লেনদেন ছিল, এটা বললো আর কি, যে এই কারণে এটা করছে আর কি। তবে এটা যেই করুক, তবে এটার আমরা কঠিন শাস্তি চাই। তবে যে লোকের এই ক্ষতিটা করছে, এই লোক আসলেই এখানে মাছ টাছ ধরলে আমাদের পাড়া প্রতিবেশী গরিব মানুষ কাউকে না দিয়া তিনি মাছ বেচেন না, এটা আমরা জানি। সবার হক তিনি পালন করেন, বুঝছেন। তিনি একটু আর্থিকভাবে দুর্বল থাকলেও পাশাপাশি গরিব মিসকিনদের সে দিয়া খাইতো। কিন্তু জানি না সে কি অন্যায় এমন করছে যে তার কারণে এইরকম একটা তাকে ক্ষতিগ্রস্ত হতে হলো। তো এটার আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। নাম মোহাম্মদ রাকিবুজ্জামান রাকিব। আমি এই এলাকার একজন দেওডোবা এলাকার একজন সদস্য। আমি ইতিপূর্বে জানি উনি অনেক মৎস্য চাষে মাছের সঙ্গে জড়িত এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করেন বিভিন্ন সময়ে। আমি আসার পর দেখলাম যে এইখানে অনেক মাছ মরে গেছে। অনেক মাছ মরার কারণে আমি যেটা শুনলাম যে এইখানে পাশেই নাকি ওনার বিরুদ্ধে আগের আর্থিক লেনদেন ভাবে জড়িত ব্যক্তিরাই এই কাজ করছে। তো এইখানে আমি চাচ্ছি যে এখানে সুষ্ঠু বিচার হোক, যার কারণে এইখানে অন্য ব্যক্তিরা যাতে এই দ্বিতীয়বার কাজগুলো করতে না পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধা অনুধাবন করছি এবং আইনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই সুষ্ঠু বিচার নেবেন এবং সুষ্ঠু বিচার আমরা যেন এলাকাবাসী পাই, এটাই আমাদের দাবি। ওখান থেকে লোক পাঠাই দিছে, উনি আসিয়া পানি নিয়ে গেল এবং মৎস্য অফিসার স্যার বলল যে আপনারা থানায় ডায়েরি করেন, মামলা করেন, এর যা সহযোগিতা করা লাগে আমরা সহযোগিতা করব। আর মৎস্যবিদ লোক আসার পর সুপরামর্শ কি দিচ্ছে? পরামর্শ দিল আপনি থানায় যান, তারপরে এরপর আমরা নামাজের পর আসতেছি অফিস, এরপরে আপনি আমাদের এখানে আসেন, যা পরামর্শ করা লাগে, কি করা লাগে আমরা আপনাকে সহযোগিতা করবো। থানা থেকে লোক আসছিল? থানা থেকে লোক আসছিল, উনিও তো আছে ওই পুকুরে, আরেকটা পুকুরে ওইখানে গেছে, ওইটা আবার পরিদর্শন করার জন্য গেছে। 2টা পুকুরের মাছ মারছে, এটা তো একটা দেখাইতেছি, ওইখানে একটা আছে আবার ওইখানে। আমার এর বিশেষ চাই।